উন্নয়ন ও স্বীকৃতির দাবিতে শেরশাবাদিয়া বিকাশ পরিষদের গর্জন। সমাজ শান্তি, বিকাশ ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের কামাতের এক বেসরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল শেরশাবাদিয়া বিকাশ পরিষদের দ্বিতীয় পর্যায়ক্রমিক ইউনিট সম্মেলন। করণদিঘি ব্লক কার্যকারী কমিটির উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা থেকে একযোগে শেরশাবাদিয়া জনজাতির দীর্ঘদিনের অধিকার এবং স্বীকৃতির দাবিকে জোরালোভাবে তুলে ধরেছেন বক্তাগণ। সম্মেলনে শেরশাবাদিয়া জনজাতির উন্নয়নের লক্ষ্যে তিনটি মৌলিক দাবি উত্থাপিত হয়। প্রথমত, সম্প্রদায়টির ভূমিপুত্র স্বীকৃতির দাবি। দ্বিতীয়ত, একটি স্বতন্ত্র উন্নয়ন পর্ষদ বা ডেভেলপমেন্ট বোর্ড ও শেরশাবাদিয়া ভাষা একাডেমি গঠন, যাতে জনজাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষার প্রসার ঘটে। তৃতীয়ত, বহু প্রতীক্ষিত দাবি হিসেবে বিজ্ঞানসম্মত সমীক্ষার মাধ্যমে পুনরায় ওবিসি এ শ্রেণীতে শেরশাবাদিয়াদের অন্তর্ভুক্ত করা। এই পুনর্বহাল জনজাতির আর্থসামাজিক উন্নয়নে বিশেষ সুযোগ সৃষ্টি হতে পারে। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মেলন কেবল দাবি জানানোর মঞ্চ নয়, বরং এটি শেরশাবাদিয়া সমাজের ঐক্য এবং সংহতির প্রতীক। বিশেষজ্ঞদের মতে, পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে মূল স্রোতে ফিরিয়ে আনতে উন্নয়ন বোর্ড, ভাষা একাডেমি ও সংরক্ষণের দাবিগুলি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী। শেরশাবাদিয়া বিকাশ পরিষদ আশা করছে প্রশাসন এবং রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে নতুন দিগন্তের পথ খুলবে। সেই সম্মানটুকু কাজে লাগিয়ে আমাদের যে মৌলিক অধিকার আমরা যা পাই সেটাকে আমাদের জাতিকে শক্ত করার জন্য, আমাদের কওমকে শক্ত করার জন্য, আমাদের শিক্ষা দীক্ষার মান মর্যাদা এবং আমাদের চলাফেরা মুসলিমের মধ্যে, আমরা মুসলমানের মধ্যে নশ্বশেখ একটা সন্ধিকে আছে, আমাদেরই একটা অংশ পার্ট। তারা কিন্তু আমাদের থেকে অনেকটা এগিয়ে এবং আমাদের সচেতন। ওনারা, আমি একটু ভাটিয়া ভাষাতেই বলতে চাইছি, যেহেতু আমি ভাটিয়া, তাহলে সবাই বুঝবো আমরা। তো ওরা নিজের অধিকারটাকে ছিনিয়ে নিয়েছে, আমরা কিন্তু বুঝতে পারি না এটা। আমরা একটু হয়ে গেছি, আমি একটু আমরা লোভী। আমাকে যদি একটা কেউ পদ দেয়, সে যে কোনো রাজনৈতিক দল হোক কিংবা যে কোনো সংগঠন হোক, তাহলে আমি আমারটা দেখি, আমার যাত্রা দেখি না। যে আমার জীবনটা যেভাবেই যাক, পরবর্তী আমার ছেলে মেয়ে বা আমাদের এলাকার যারা ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবা আমাদের একান্ত প্রয়োজন। সারা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি এবং আমাদের বাংলার যা বর্তমান পরিস্থিতি, প্রথমত শিক্ষা, তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমি যে বাড়িতে, যে পরিবারে আমার জন্ম হয়েছে, সেই পরিবারটা কোন কমিউনিটি এবং কোন জনজাতিতে আমরা বসবাস করি। যে আমরা যে যাই করি না কেন, জাতি যেখানে আমরা ঐক্যবদ্ধ হবে সেখানে আমরা লড়াই করব, এটা আমাদের সবারই একমত হওয়া দরকার। আমরা যে যাই করি না কেন, সংগঠন আলাদা আলাদা হতেই পারে। আজকে আমি আপনাদের পিছনে রাজনীতি করছি, কালকে হয়তো সাত্তার সাহেবের পিছনে করবো, হতেই পারে, এটা ব্যক্তিগত সবারই পছন্দ। কিন্তু যখন জাতির ব্যাপারে আমাদের কোনো কিছু আসবে, আমরা এই সংগঠন করার উদ্দেশ্য এটা, যে আমরা তখন ঐক্যবদ্ধ হয়ে সবাই একসঙ্গে আমরা শেরশাবাদিয়া সবাই একসঙ্গে গিয়ে লড়াইটা করে আমরা সেই কাজটিকে আমরা হাসিল করবো, এটাই আমাদের উদ্দেশ্য হবে। এইগুলো আমার বক্তব্য শেষ করা। যে জনজাতি শেরশাবাদিয়া জনগোষ্ঠী, আমাদের উদ্দেশ্য একটাই, ঐক্যবদ্ধ আন্দোলন। লক্ষ্য আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার, সেই অধিকার ছিনিয়ে নেওয়া। পদে পদে আমাদের দেশের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। একভাবে বর্তমান সাহেব যেটা বললেন, যে অধিকার কখনো দেওয়া হয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। ফ্রেম থাকে, সেটা হচ্ছে আমাদের শেরশাবাদিয়া বিকাশ পরিষদ, এটা হচ্ছে ফ্রেম, আমরা হচ্ছে তার প্রোডাক্ট। এবার আমরা প্রোডাক্টগুলো যদি ঠিক থাকি, বা আমাদের কোয়ালিটি যদি ঠিক থাকে, তো আমাদের ফ্রেম ঠিক থাকবে। কাজে আমাদেরকে প্রত্যেককে সজাগ হতে হবে, আমাদের নিজস্ব কোয়ালিটি নিজে নিজে তৈরি হবে। আর কেউ আপনাকে চেঞ্জ করবে না, আপনাকে নিজেই চেঞ্জ হতে হবে। আমাদের ভালো কোয়ালিটি হতে গেলে ভালো শিক্ষার দরকার, ভালো ব্যবহার দরকার।
কিছুক্ষণ আগে বাড়িবাবু বললেন যে আমরা একটা সজাগ হতে হবে। তাহলে সজাগ হতে গেলে এইরকম ছোটোখাটো যে প্রোগ্রাম হচ্ছে এখানে এসে কিছু শুনতে হবে, জানতে হবে। যাই হোক, বলার অনেক কিছু আছে। আমি করণদিঘি ইউনিটের সম্পাদক হিসাবে আজকে নির্বাচিত হয়েছে। আমার নাম রেজাউল করিম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর এটাই চাইবো যে আমাদের জনজাতির জন্য আমাদেরকে কিছু করতে হবে। আজকে করণদিঘি ইউনিটের সভাপতি হিসাবে আমাকে এখানকার যে সম্মেলনে উপস্থিত যারা ছিলেন তারা আমাকে সভাপতির পদে নির্বাচিত করেছেন, এবং আগামী দিনে যাতে আমরা সাধারণ মানুষের এই জনজাতির যাতে উন্নয়নে দুঃখ কষ্টে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং আমাদের পশ্চিমবঙ্গ শেরশাবাদিয়া বিকাশ পরিষদ উত্তর দিনাজপুর যে জেলা আছে, জেলা কমিটির আমি সাধারণ সম্পাদক। আমি আমাদের যে ইউনিটগুলো রয়েছে ব্লকের আমাদের ব্লকের যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে তার একটি ইউনিটের করণদিঘি ইউনিট আর কি, সেই ইউনিটের আজকে 3 বর্ষ পূর্তি উপলক্ষে একটা সম্মেলন হলো এবং কমিটি গঠন হলো। আমাদের যেগুলো দাবি তো অনেকগুলো রয়েছে, তার মধ্যে আমাদের যেটা মৌলিক দাবি সেটা হচ্ছে আমাদেরকে দলিল সাপেক্ষে আমাদের জনজাতিকে সংশ্লিষ্ট এলাকার ভূমিপুত্র ঘোষণা করতে হবে। দ্বিতীয় যেটা আছে, অন্যান্য জনজাতির সমতালে যাদেরকে ইতিপূর্বে তাদের উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে, আমরা চাইছি তাদের সমতলে, আমরা যেহেতু পিছিয়ে পড়া জনজাতি, আমাদেরকে উন্নয়ন বোর্ড এবং আমাদের ভাষা সংস্কৃতিকে সংরক্ষিত করার জন্য একটি ভাষা একাডেমি আমরা চাইছি সরকারের কাছে। এই আমাদের দাবি দীর্ঘদিনের। আর একটি দাবি আমাদের রয়েছে, এই সদ্য ওয়াকাফ তারপরে ওবিসি থেকে বিতে নামিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা কিসের পরিপ্রেক্ষিতে আমাদেরকে থেকে বিতে নামিয়ে দেওয়া হলো, কোন সমীক্ষার উপরে নির্ভর করে করা হলো, সেটা আমাদের একটা প্রতিবাদ আছে যে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি, অথচ সরকার এটা বিনা সার্ভে করে কি করে জনসমক্ষে না এনে আমাদেরকে আবার ওবিসি থেকে বিতে নামিয়ে দেওয়া হয়েছে, এবং এখান থেকে আমরা যে সংরক্ষণটা পেতাম আমরা বঞ্চিত হচ্ছি। এই 3টি মূল দাবি আমাদের মূলত আছে, এবং আমরা আগামী দিনে এই 3টি দাবি নিয়ে আমরা সোচ্চার হব।